যাও যাও গিরি বরহে, আনো যে নন্দিনী ভবনে আমার, যাও যাও গিরি বরহে। গৌরী দিয়ে দিগম্বরে কেমনে রয়েছ ঘরে, কি কঠিন হৃদয় তোমার হে, যাও যাও গিরি বরহে। নীলকণ্ঠ পাখি ফিরে গেল কৈলাসে খবর দিতে যে মা দুর্গা ফিরে আসছেন। নমস্কার বন্ধুরা, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির আন্তর্জালের মিলনায়তন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডে আপনাদের স্বাগত জানাই। শারদোৎসবের শেষ দিনে আমাদের নিবেদন নৃত্যানুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত এবং শেষে নাটক। আজকের শিল্পীরা বাংলাদেশ থেকে এবং আমেরিকা থেকে। আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। ছায়ানি সীমানা ছড়াই সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফিরে, এমন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। চেনা চেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানা অভিসারে, হয়তো ফিরেও দেখবে না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে সে দু হাত বাড়ায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, কে ডাকে আয় চলে আয়। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো
বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মেলেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি যে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো আর সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেঘ
ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কোলে আমি তারে বলি, পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেয়ে নিয়ে গেল ঢেউ। হলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তা কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, এমনি করে কালো কাজল জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তা কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলো বন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেঘ, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাঁশ, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। যদিও চোখে রোশনি জালো শুধু একবার, শুধু
একবার যদিও চোখে রোশনি জ্বলে, শুধু একবার আমি তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। ভাগ্যের দরবারে দুহাত পেতে আমি চাই না পূর্ণ ফলে স্বর্গে যেতে, ওই স্বর্গকে ধরে পেলি হাতের মুঠোয় যদি একবার হাতখানি রাখো এ হাতে। যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, একটাও ফুল, যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, যদি একবার করো কোনো সামাজিক ভুল, সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘস্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিবৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর।
মিছে জীবনের সমাজ সংসার মিছে মিছে জীবনের কে বলে আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় হৃদি অনুভব আধারে মিশে গেছে আর তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভার তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভার শ্রাবণ বরিশানে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চমকায় ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথায় আজি যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশাল এমন দিনে তারে বলা যায় নমস্কার, আমি অর্ঘ্য দত্ত, মুম্বাই থেকে প্রকাশিত সাহিত্যপত্র বোম্বে ডাকের সম্পাদক। প্রথমেই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এবং শিবাজি পার্ক বেঙ্গল ক্লাবকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আজ আমাকে স্বরচিত কবিতা পাঠ করার আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার প্রকাশিত কাব্যগ্রন্থ ভাষান থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম আলপনা। একদিন তুমি এসে এখানে দাঁড়াবে, সমস্ত আলপনা জুড়ে এ কথাটা আঁকা হয়ে আছে। করুণ এ কলকা থেকে
প্রার্থনার সুর, বেহাগের মেরে ইশারা পাঠায়, একবার এসো তুমি, এখানে দাঁড়াও। দাঁড়াবে না সেও জানি, এ সবই তো অক্ষরের খেলা। যেমন জেনেছি আজ যে পথটি নেমে গেছে আখরোট বন ঘেরা বুনগন্ধ চুম্বনের দেশে, তার ধারে ফুটে থাকা জ্যাকারান্ডা কোনোদিন আমাকে ছোবে না। বেগুনি নেশার মতো দূর থেকে শুধুই তাতাও। তবু যদি আসো তুমি, হাত রাখো দরজার বেলে, আলপনার নকশাগুলো দেখো ঠিক তোমাকে জড়াবে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি। চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার সুরের তানে প্রাণে তোমার পরশ নিয়ে প্রাণে ধরে। সুখের মাঝে তোমায় দেখেছি। আজ তো আমি ভয় করি নে লীলা যদি ফোরায়, যদি ফোরায় হে থাকা। আজ তো আমি ভয় করি নে লীলা যদি ফোরায়, যদি ফোরায় হে থাকা। নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে। নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু
সংস্থা থেকে। আমি নূপুর দত্ত। আমি মূলত একজন নৃত্যশিল্পী, কিন্তু কবিতাও আমার কাছে এক অমূল্য ভালো লাগা বা ভালোবাসা। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও শিবাজি পার্ক বেঙ্গল ক্লাব এবং শ্রী জয় চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে আমি আজ একটি কবিতা আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি। কবিতাটির নাম ধীরোদ্ধত, কবি অনিন্দ্য মুখোপাধ্যায়। অল্পে খুশি হয় না এমন, তাই বলি নাথ আরো, আমায় তুমি মারো হে নাথ, আমায় তুমি মারো। মারলে লাগে, রক্ত ঝরে, কান্না আসে চোখে, তাও থেমো না, বিদ্ধ করো ক্ষয়িষ্ণু এই বুকে। হৃদয় খোঁড়ো প্রেম শলাকায়, চাইলে তুমি পারো। বিদ্ধ করো আমায় হে নাথ, প্রেমের ছলে মারো। যখন তোমার কৃপা ওঠে, কি প্রাণ সৌরভে আকাশ বাতাস কেবল তোমার, তোমার গৌরবে মেঘ থেকে মেঘ ঝরছে বাণী দিগন্ত বিস্তৃত। শুনছে যারা অমোঘ সে নাদ, তারাও আনন্দিত। সে সুখ তোমার অঙ্গে লাগুক, শ্রীবৃদ্ধি হোক আরো। ছিন্ন করো, ভিন্ন করো, মারো হে নাথ মারো। শিরস্ত্রাণে সঙ্গপানে লুকিয়ে রাখো কাঁটা, জানি হে নাথ এমন তল তোমার বন্ধুতা। সব জেনে তাও পরব মুকুট, বন্ধু তুমি মানি। বিধবে শিরে প্রেমের কাঁটা, জানি হে নাথ জানি। তবুও দুহাত বাড়িয়ে দিয়ে বলবো তোমায় আরো, অল্পে খুশি হয় না এমন, মারো হে নাথ মারো। বসে থাকি দুয়ারে তোমার, ক্রমশ রোদ্দুর উঠছে দেয়ালের মতো চারদিকে।
পাকড়াজি, আপনি একটু ওদিকটা দেখতে থাকুন, আমি একটু এই পেছনের ফ্ল্যাট কমপ্লেক্সটা একটু ঘুরে আসছি। মনে হয় একটা ক্লু পাওয়া গেছে, বুঝলেন? আর একটু ফোর্সের ব্যবস্থা করে রাখুন তো, মনে হচ্ছে ফ্ল্যাটটাকে ঘিরতে হতে পারে। ওকে। জানি নে জানি নে কিছুতে কেন যে মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান পথ হারাবার আজি মেলা খেলা কে? এটা কি মিস্টার গৌতম বোসের বাড়ি? হ্যাঁ, কিন্তু উনি না অফিসের কাজে বাইরে গেছেন, আপনি কাল সকালে আসুন। বিথি, বিথি কি বাড়িতে আছেন? আপনি কে? আপনি কে? আমি শশাঙ্ক, মনিরামপুরের শশাঙ্ক শেখর মিত্র। শশাঙ্কদা, তুমি এতদিন? ভিতরে আসতে বলবে না? শশাঙ্কদা, ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এই বাবা চিচি, এসো না, এসো না, ভেতরে এসো। আসলে আচ্ছা বলো তো, এই ভেজা ছাতা, জুতো, ব্যাগ সব কোথায় রাখি? দাড়ি রেখেছো তো, তোমার চুলগুলো? হ্যাঁ, পেকে গেছে। বলছি বলছি, দেখছো তো প্রায় ভিজে গেছি। এই ভেজা ছাতা, জুতো। ও হ্যাঁ হ্যাঁ, আমি না ঠিক আছে নিয়ে আসি, জানো? আচ্ছা। তুমি একটু, তুমি না, আসছি আমি, দাঁড়াও। ঘরে থাকে না তবু কাছে তবে পাবো। এটাতে রাখো তোমার ভেজা ছাতাটা। আচ্ছা, জুতোটা এখানে থাক। হ্যাঁ হ্যাঁ, এসো না, এসে বসো না এখানে। এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে বসবো? হ্যাঁ এই তো এখানে বসো না। বলছি যে ওই মাথাটা বাইরে যা বৃষ্টি, তারপর কেমন আছো? তোমার বলো না, তুমি বলো। না না, বলো না, কি বলছিলে? আমি 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 বলছিলাম যে চা খাবে? চা খাবে? তাই বর্ষার দিনে তোমার হাতের এক কাপ চা হলে মন্দ হয় না বিথি। আমি এক্ষুনি চা নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও, আমি আনছি। জুথি বনে ওই হাওয়া করে শুধু তারপর কেমন আছো বিথি? হ্যাঁ, ছেলে মেয়ে কেমন আছে? ওরা ওরা ওই আর কি। আচ্ছা তুমি কোথায় আছো এখন? কলকাতাতেই?
সব বলছি, চাটা নিয়ে এসো। কি কি করছো আজকাল? চাটা আগে আনো বিথি। এই নাও। তোমার হাতের এক কাপ চা যেন অমৃত। তা তোমার এখনো মনে আছে দেখছি, কি? এই যে আমি চায়ে চিনি খাই না। কত বছর পর দেখা হলো বলো তো? প্রায় 20 বছর। না তো, মানে 22 বছর 3 মাস 11 দিন। দিন গুনছিলে তাহলে? ভুলে গেলে ভালো হতো, তবু ভোলা গেল না এখনো। 35 বছর পার হয়ে গেছে, তবু কোনো কোনো মুহূর্তে এখনো তোমাকে মনে পড়ে। তাই বসুন্ধরা কেঁপে ওঠে ফাগুনের ঝড়ে, মনে পড়ে মনে পড়ে, এখনো তোমাকে মনে পড়ে। এখনো কবিতা পড়ো বুঝি? তা চা বানাতে বানাতে তো অনেকগুলো প্রশ্ন করলে, তোমার সেই প্রশ্নগুলোর উত্তর এবারে দিই, কি বলো? না মানে ওই কোথায় আছো, কি করছো, এই সমস্ত আর কি। আর মানে সন্তান টন্তান? বেশ, তোমার প্রথম প্রশ্নের উত্তর, আমি থাকি উমেশ গুহ রোডের হিমশিখর অ্যাপার্টমেন্টে। তোমাদের এই ফ্ল্যাট থেকে খুব একটা বেশি দূরে নয়, সেখানেই একটা ফ্ল্যাট কিনেছি। আর ডাক্তারিটা ওটা পাশ করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই যে দেখো না, ডাক্তারি পাশ করেই তো এখন এই যে তার রুগী মারছে আর পয়সা কামাচ্ছে। আর ওই তোমার শেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার একটা জোক মনে পড়ে গেল, আগে সেটাই বলি, কি বলো? একদম বদলাওনি। শোনো না শোনো না, তো একবারটা রুগী এক ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার খুব বাঁচবার ইচ্ছে, আপনি আমায় এমন একটা ওষুধ বাতলে দিন যাতে আমি অনেকদিন বাঁচতে পারি। তো শুনে ডাক্তার বলছে, আমার তো তেমন কোনো ওষুধ জানা নেই, তবে আপনাকে আমি একটা উপায় বলে দিতে পারি। রুগী বলছে, কি? তখন ডাক্তার বলছে, আপনি বিয়ে করে ফেলুন। বিয়ে? আরে শোনো না, তখন রুগী বলছে, বিয়ে করলে আমি অনেকদিন বাঁচতে পারবো? তখন ডাক্তার বলছে, না 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 না, বিয়ে করলে আপনি অনেকদিন বাঁচবেন না, বরং আপনার অনেকদিন বাঁচবার ইচ্ছেটাই চলে যাবে। তা তোমার শেষ প্রশ্নটা কি যেন ছিল বিথি? এই তোমার সন্তান সন্তান কটি? তো তোমার শেষ প্রশ্নের উত্তরে জানাই, আমার কোনো সন্তান নেই, কারণ বিয়ে করিনি। বিয়ে করনি? বিয়ে করনি কেন? সে প্রশ্নের উত্তর তো তোমার অজানা নয় বিথি। অবশ্য মনিরামপুরকে যদি ভুলে গিয়ে থাকো তাহলে আলাদা কথা। মনিরামপুরকে ভুলিনি শশাঙ্কদা। মনিরামপুরকে তো ভোলা সম্ভবই নয়, কিন্তু এর তার মধ্যে কোনো কিন্তু নেই বিথি, যা হবার নয় তা হয়নি। কটা বছরই বা ছিলাম বিদেশে? 3 বছর, তার বেশি তো নয়। সেই 3 বছরের প্রত্যেকটা দিন আমি বেঁচে থাকতে পেরেছি কেবল মনিরামপুরের স্মৃতিটাকে বুকে আঁকড়ে ধরে। প্রচন্ড শীতে সেই আমায় জুগিয়েছে উত্তাপ, ক্লান্তিতে প্রাণ ভরানো গান, আর একাকিত্বে নতুন করে বাঁচবার উদ্যম। তারপর যখন দেশে ফিরে এলাম, দেখলাম আমার সেই স্মৃতির মনিরামপুর ছিন্ন ভিন্ন হয়ে কোথায় হারিয়ে গেছে। তোমার যে বিয়ে হয়ে গেছে সেই খবরটা পর্যন্ত আমায় কেউ দেয়নি। কেউ জানতো না শশাঙ্কদা। মা না কাউকে জানায়নি। জানো, তুমি বিদেশ চলে গেলে তার ঠিক 10 দিনের মধ্যেই বাবাকে হারাই একটা রোড অ্যাক্সিডেন্টে। তার 1 মাসের মধ্যে বাবার অফিস
অফিস আমাদের সমস্ত টাকা পয়সা বুঝিয়ে একদম রাস্তায় বার করে দিয়েছিল, কোথাও যাওয়ার জায়গা ছিল না। মাকে নিয়ে যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম, শুধু শুধু ফুটপাতে একমাত্র আশ্রয় ছিল, জানো। বুঝলাম, কিন্তু তোমার যখন বিয়ে ঠিক হলো তখন তুমি গেলে না কেন মনিরামপুরে আমার বাবা মার কাছে? গিয়েছিলাম তো, ছুটতে গিয়েছিলাম ওনাদের কাছে, সমস্ত লাজ লজ্জা সবকিছু বিসর্জন দিয়ে গিয়েছিলাম ওনাদের কাছে। ওনারা ওনারা না আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিলেন, জানো, খুব ভালো ব্যবহার করেছিলেন। শুধু 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 কি? শুধু তোমার ঠিকানাটা আমায় দেননি শশাঙ্কদা, তোমার ঠিকানাটা আমায় কিছুতেই দেননি, জানো। আমি আমি এরপর আর কি করতাম বলো, আমি কি বা করতাম এরপরে? আর আমার তো এরপর আর কিছু করার ছিল না শশাঙ্কদা, কিছু করার ছিল না। তারপর কি হয়েছিল বিধি? কি লাভ, কি লাভ এখন বলে? না বলো, আমি জানতে চাই তারপরে কি হয়েছিল। কলকাতায় পৌঁছে প্রথমে যাই মায়ের এক জেঠুর বাড়ি। জেঠিমা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আমি কিছুতেই ওখানে থাকতে পারবো না। সেখান থেকে মায়ের বড় মামার কাছে, সেখানেই প্রথম আশ্রয় পাই, জানো। সেটা যে কত বড় পাওয়া আমি তোমায় বলে বোঝাতে পারবো না শশাঙ্কদা। তাই তাই বড় মামি যখন গৌতমের সম্বন্ধটা নিয়ে আসে, আমি আমি না করতে পারিনি শশাঙ্কদা, আমি না করতে পারিনি। সবার কথা ভেবে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমি আর না করতে পারিনি শশাঙ্কদা, আমি না করতে পারিনি। হ্যাঁ, হয়তো ভালোই করেছিলে, আমার কথা আর ভাবনি। তাই তো আজ আমি আর কিছু না হোক মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াতে পারছি। কিন্তু মুক্তি আমি চাইনি বিধি, আমি বন্ধনই চেয়েছিলাম। তাই তো বিদেশ থেকে ফিরে সেই সোনার খাঁচাটার সন্ধানে পাগলের মতন ঘুরে বেরিয়েছি কলকাতার রাস্তায় রাস্তায়। কত লোকের কাছে অশ্রাব্য গালিগালাজ শুনেছি, কত জায়গায় মার খেতে খেতে বেঁচে গেছি, তবু সেই খোঁজা তো আজও থামলো না বিধি, সেই খোঁজা তো আজও থামলো না। রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে আমি থমকে দাঁড়াই, খুঁজিয়ে খুঁজিয়ে তার মুখে আমি তোমায় খুঁজি। ওই লোকে আমাকে দুশ্চরিত্র ভাবে, বাট আই ডোন্ট কেয়ার। কাকে কাকে তুমি খুঁজছো শশাঙ্কদা, কাকে? সে তো আর নেই। মনিরামপুরের মতো সেও কেবল এক স্মৃতি, শুধুই স্মৃতি। না, মনিরামপুর আমার কাছে কেবলমাত্র স্মৃতি নয় বিধি, আমার জীবনের বাকি সবকিছুর মতন ওটাও বাস্তব। আমি তাকে হাত বাড়িয়ে ছুঁতে পারি। বিশেষ করে যবে থেকে রাজলক্ষ্মী কলেজের একটা শান্ত সুন্দর দুবেনুনি করা মেয়ের সাথে আমার ঘনিষ্ঠতা, তবে থেকে সে তো আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাকে কেবল একটা স্মৃতি বলে এড়িয়ে যাব, তার কি সত্যি কোনো উপায় আছে বিধি? সত্যি কোনো উপায় আছে? সত্যি কোনো উপায় আছে? আজ এসব কথা থাক, লাভ নেই, লাভ নেই বলে। আচ্ছা, এই এতদিন বাদে আমার ঠিকানাটা কোত্থেকে পেলে? হ্যাঁ, আমার ঠিকানাটা, মানে এতদিন বাদে। ঠিকানা?
ঠিকানা আমার চেয়েছো, বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা আহ, হেয়ালিটা ছেড়ে বলবে আমার ঠিকানাটা কোত্থেকে পেলে? জামলাক। কিসের জামলা? চেষ্টায় কি না হয় বিথি, কি না হয়। এই তোমাদের এই ফ্ল্যাটে আমার এক রোগিনী থাকেন, ওই ফ্ল্যাট 6 দুদিন আগে তাকে দেখতে এসে দেখলাম তুমি গাড়ি থেকে নামছো। তোমায় চিনতে আমার একটু অসুবিধা হয়নি জানো। রবি ঠাকুরের খ্যাপা পরশ পাথর চিনতে পারেনি, এই খ্যাপা কিন্তু পারলো বিথি, এই খ্যাপা কিন্তু পারলো। তুমি ঠিক আগের মতনই আছো। তো তোমার সব খবর আমার সেই রোগী দিলেন। এই যেমন ধরো তোমার হাজবেন্ডের বদলির চাকরি, ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গা তোমাদের ঘোরা, তোমার 2 ছেলে মেয়ে বিদেশে থেকে পড়াশোনা করছে, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। বাহ, পরিপূর্ণ সংসার তোমার বিথি, পরিপূর্ণ সংসার। পরিপূর্ণ সংসার আমার শশাঙ্কদা। জানো, ছেলে মেয়েগুলো সারা জীবন কাটিয়েছে হস্টেলে। আমার স্বামী মাসের মধ্যে 15 দিন থাকে অফিসের কাজে বাইরে, আর আমি এই পরিপূর্ণ সংসারটা সাজিয়ে বসে থাকি একা, একদম একা। কে কবে এসে আমায় ধন্য করবে তার আশায়। জানো শশাঙ্কদা, আজ আমার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সমস্ত কিছু জড়িয়ে আছে এই হলদে হয়ে যাওয়া ছবিগুলোর ভেতর। জানো বিথি, আমি চিরকাল ভাবতাম, এখনো ভাবি, তোমার আর যাই কিছু প্রাপ্য হোক না কেন, সেটা অন্তত নিঃসঙ্গতা নয়। অনেকে তোমায় জানে শান্ত, সুন্দর, অন্তর্মুখী বলে, কিন্তু আমি তো জানি, হ্যাঁ আমি তো জানি যে তোমার ভিতরে একটা পাগলা ঘোড়া সবসময় ছটফট করে বেড়াচ্ছে। বেড়া ভেঙে মুক্ত মাঠে বেরিয়ে এলে তার উদ্দাম উল্লাস আর রেস্টোরেশন যে আমি আজও শুনতে পাই বিথি, আমি আজও শুনতে পাই। তোমার সেই মাধবীলতা গাছটার কথা মনে আছে শশাঙ্কদা? মনিরামপুরে আমাদের বাগানে একবার ঝড়ে পুরো উপড়ে গেল। কত বাঁচানোর চেষ্টা করেছিলাম, পারিনি বাঁচাতে। তাই যা হারিয়ে যায় তাকে আগলে বসে থেকে কি লাভ বলো? আর আমিও তো জানি তোমার এই পরিষ্কার পরিচ্ছন্ন চেহারাটার ভেতর একটা আদিম বন্য মানুষ লুকিয়ে আছে, যে নিষ্ঠুর ভাবে সবকিছুকে কেড়ে নেয়, বন্যার মতো ভাসিয়ে নিয়ে যায় সবাইকে। তুমি আজকে একা নও শশাঙ্কদা। তাই যে লতার গোড়াটাই উপড়ে গেছে, তাতে কি আর ফুল ধরতে পারে বলো? ফুল ধরতে পারে? আমার নিঃসঙ্গতার কথাটা বাদ দাও, সেটা ভিতরের, তাকে ছোঁয়া যায় না। আর তাছাড়া আমার তো কাজ আছে, বাইরের জগৎ আছে, কিন্তু তোমার একাকিত্বটা যেন তোমাকে চারদিক থেকে ঘিরে রয়েছে বিথি। তোমার ভিতরে সেই পাগলা ঘোড়াটাকে সে তো কিছুতেই বাইরে আসতে দেবে না। জানো বিথি, জানো, খুব মনে হয় একবার যদি সেই পাগলা ঘোড়াটাকে পেতাম, তাহলে হুঙ্কার করে আকাশ ফাটিয়ে বলতাম, সবাই সাবধান, ঘূর্ণিঝড়ের মতন আমরা আসছি, তোমরা আমাদের অভ্যর্থনা করতে না পারো, অগ্রাহ্য করতে পারবে না। মনিরামপুরের সেই দিনগুলোর কথা মনে পড়ে বিথি? মনে পড়ে সেই ঘনিষ্ঠতার কথা? হ্যাঁ, মনে পড়ে। ওই যে তুমি প্রশ্ন করলে না, যে লতার গোড়াটা কাটা যায়,
এতে ফুল ফুটতে পারে কিনা? আরে পারে 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 বিধি পারে। আরে এসো এসো বিধি এসো এসো। আবার কি করছো? আবার আমরা হরিরামপুরের একটা বর্ষান্মুখর দিনকে ফিরিয়ে না না আনি। না না শশাঙ্ক দা ঠিক কাছে রবে আমরা পাল্টে গেছি কাছে আমরা রবে। পাল্টে গেছি আমরা ছেড়ে দাও শোনো শোনো না না এটা অন্যায় শশাঙ্ক দা এটা অন্যায় ন্যায় অন্যায় উচিত অনুচিতের কথা বলো না বিধি। পাল্টে গেছি নাকি আমরা? এক টুকরো সুখ চাচর্য কি করছো? আর সুখের জন্য আমাদের মনে যে উজ্জ্বল বাসনাটা ছিল সেটাকে পাল্টেছে কাছে রবে কাছে রবে। ম্যাডাম একটু ভেতরে আসবো। কি ব্যাপার বাড়িতে আর কে আছে? কেউ নেই আমি একটু ভেতরটা না, শুনুন শুনুন বাবা, বাড়িতে কেউ না, নেই। বাড়িতে কে আছে? কেউ নেই সত্যি কথা আপনি শিওর বাড়িতে কেউ নেই? বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই শুনুন বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই এই আপনি ভয় পেয়ে গেলেন নাকি? আরে ভয় পাবেন না, আমি ভালো পুলিশ, ইন্সপেক্টর ব্যানার্জি, পাতিপুকুর থানা। একটু বসি। বসুন আপনি নিশ্চয়ই ফ্ল্যাটে একা থাকেন? না ওই আমার হাজবেন্ডের সাথে কিন্তু উনি না উনি আজকে বাড়িতে নেই ও সেইটা হাজবেন্ড বাড়িতে নেই? কোথায়? অফিসের কাছে বাইরে গেছেন। অফিসের কাজে বাইরে গেছে। আচ্ছা, আজকে আপনি বাইরে বেরিয়েছিলেন? না তো ভালো করে ভেবে বলুন বেরিয়েছেন কিনা। আমি কোথাও যাইনি আজকে। কোন লোককে আসতে দেখেছেন? 40-এর কাছাকাছি বয়স, গালে চাপ চাপ দাড়ি, চোখে চশমা। না না আমি এরকম কোনো লোককে দেখিনি। কিন্তু বললো যে দেখেছেন। কে বললো? আপনার নিচে নেবার, নীল রঙের জামা, কালো রঙের প্যান্ট, কাঁধে একটা কালো ব্যাগ, বললো উপরে আসতে দেখেছেন। না তো আমি কাউকে দেখিনি, আমি দেখিনি কাউকে, আমি সত্যি কাউকে না দেখিনি। বয়স্ক লোক, এত বৃষ্টি বাদলার দিনে কাকে কি দেখেছেন বলুন? হতেই পারে হতেই পারে হতেই পারে। আচ্ছা, আপনি চা খেতে খুব ভালোবাসেন তাই না? বাড়িতে বললেন কেউ নেই, সকাল থেকে কেউ আসেনি, তাহলে এখানে দুটো চায়ের কাপ এলো কোথা থেকে? হ্যাঁ ও ইয়ে না না, তাহলে এখানে দুটো চায়ের, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে দুটো চায়ের কাপ। না আপনি কি লোকাচ্ছেন বলুন তো? না না, দুটো চায়ের কাপ এলো কোথা থেকে? না শুনুন শুনুন আমি বলছি ওটা ও আমার হাজবেন্ড, উনি না সকালবেলা খেয়েছে না, আমি ধুতে পারিনি, মানে পরিষ্কার করতে পারিনি। আগে বলবেন তো। আরে আমিও না ঠিক আপনার মতো চা খাই অথচ পরিষ্কার করতে ভুলে যাই। বউটা এই জন্য প্রচুর গালিগালাজ করে। পরিষ্কার করতে ভুলে গেছেন না? আসলে পুলিশের মন বুঝতেই পারছেন তো, এইসব দেখলে সারাক্ষণই মনে হয় কোথাও না কোথাও খুনি ঘুরে বেড়াচ্ছে আর কি। এখানে ছাতা এলো কোত্থেকে? হ্যাঁ আপনি তো বললেন বাড়ি থেকে বেরোননি, এই ছাতায় তো পরিষ্কার বৃষ্টির জল লেগে আছে, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ একটু আগেই বাড়িতে এসেছে।
না। কি ব্যাপার বলুন? না না, আপনি তো বললেন বাড়ি থেকে বেরোননি, তাহলে এখানে ছাতা এলো কোত্থেকে? আমি- না না, ছাতা এটা পরিষ্কার। এই আমি- এই, আপনার বাড়িতে আর কে আছে বলুন তো? শুনুন। না আপনি কিছু না, একটা না, না, লুকাচ্ছেন। না, শুনুন না, না শুনুন। আমি না, আপনি কি? আপনি তো বাড়ি থেকে বেরোলেন। আমি না আপনাকে একদম বলতেই ভুলে গেছি, আমি বেরিয়েছিলাম। আমি এই আপনি আবার এরকম ভয় পেয়ে গেছেন। এই আমার বউটা যদি আপনার মধ্যে একটু ভয় পেত না। বসুন বসুন, আরে আমি ভালো পুলিশ, বললাম তো পাতিপুকুর থানা। বসুন বসুন। আমি আমার ভালো দামে চায়ের কাপ, আবার এই ছাতা, বুঝতেই পারছেন তো লোকটাকে খুঁজে বেড়াচ্ছি। এই ব্যাগটা কার? হ্যাঁ এই ব্যাগ তো আপনার হতে পারে না। হ্যাঁ না এই কি করছেন? এই ব্যাগটা দেখান। না না, ব্যাগটা কার? Husband। না না, হাজবেন্ড তো অফিসে গেছে বলে, তাহলে ব্যাগ না, আপনার হাজবেন্ড ব্যাগ কি করে এখানে পড়ে রইল? আমার হাজবেন্ডের উনি অফিসে যাওয়ার সময় ভুলে গেছেন নিতে। হ্যাঁ অফিসে যাওয়ার সময় নিতে? এ কি হচ্ছে বলুন তো? আপনি বাইরে যাচ্ছেন, বলতে ভুলে যাচ্ছেন, হাজবেন্ড অফিস চলে যাচ্ছে, ব্যাগ নিয়ে যেতে ভুলে যাচ্ছে। ওই লোকটার কাছে না ঠিক এরকম একটা কালো ব্যাগ ছিল। লোকটা পেশায় ডাক্তার, কিন্তু সিরিয়াল কিলার। আপনি একটু সাবধানে থাকবেন। আর আপনি যদি ওকে লুকানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনিও বিপদে পড়বেন। আমি এখন চলি। শুনুন, আইডেন্টিফাই করতে পেরেছেন? শুনুন ম্যাডাম, লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস। বেশ কয়েকদিন ধরে এই চত্বরে ঘোরাফেরা করছে। আমাদের কাছে খবর আছে যে ওর পেশেন্ট যে কয়েকজন ওর চেম্বারে লাস্ট কয়েকদিনে দেখাতে গেছিল, তার ভেতরে বেশ কয়েকজন নিখোঁজ। শুধু তাই নয়, ওর প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীও নিখোঁজ। এবং আমাদের ধারণা যে ওই লোকটাই ওদেরকে খুন করেছে। আপনার দুটো ফ্ল্যাট ওপরে, ফ্ল্যাট 6-এ সুন্দরী ভদ্রমহিলা চেনেন নিশ্চয়ই। কিছুদিন আগে পেশেন্ট একবার নাম করে তাকেও দেখতে এসেছিল। তারপরে অজ্ঞান করে গলায় স্টেথোস্কোপ জড়িয়ে জড়িয়ে খুন করবার চেষ্টা করছিল। নেহাত ভদ্রমহিলার ছেলে হঠাৎ ঘরে ঢুকে পারে, সেজন্য ডাক্তার পালায়। ভদ্রমহিলা জ্ঞান ফেরার পরে আমাদেরকে ফোন করে, সেই থেকে ডাক্তার নিখোঁজ। কিন্তু আমরা কিন্তু ওকে খুঁজে বার করবই। আমাদের হাত থেকে নিস্তার পাবে না, আমরা খুঁজে বার করবই। নমস্কার। আরে আপনি আবার ভয় পেয়ে গেলেন নাকি? আরে বাবা, আমি ভালো পুলিশ, বললাম তো পাতিপুকুর থানা ইন্সপেক্টর ব্যানার্জি। আরে শুনুন শুনুন, আমরা পুলিশ দিয়ে বাড়িটাকে ভালো করে ঘিরে রেখেছি। এখানে কেউ ঢুকলে সে বেরোতেও পারবে না, আর বাইরে থেকে কেউ ঢুকতেও পারবে না। আপনি শুধু কাউকে দেখলে আমাদেরকে খবর দেবেন। হ্যাঁ, চলি। আরে এই একদিন না এসে আপনার কাছে চা খেয়ে যাবো, দেখে মনে হচ্ছে দারুণ চা বানান। চললাম। নামটা মানে ওই যাকে খুঁজছেন নামটা কি? উমেশ গুহ রোডের চেম্বার, শশাঙ্ক শেখর মিত্র। শশাঙ্কদা, এই চায়ের কাপটা চায়ের কাপটা ছিল এখানে।
ব্যাগটা, শশাঙ্কদার ব্যাগটাও তো জলটা, ছাতা কোথায়? শশাঙ্কদা, 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 শশাঙ্কদা। আবার একটি বছরের জন্য অপেক্ষার দিন গোনা শুরু হলো। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির আন্তর্জালের মিলনায়তন এই banglaworldwide.com। আমরা প্রার্থনা করি সবাই মিলে যে এই মৃত্যুর আবহ কেটে যাবে, আমরা সমস্ত কলুষতা মালিন্য পার করে অপেক্ষায় থাকব আবার আলোর পথের দিকে। সকলে ভালো থাকবেন। সকলকে জানাই বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার। নিবেদনে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পিয়ারলেস হসপিটাল, বেঙ্গল ক্লাব শিবাজি পার্ক মুম্বাই ও JIS গ্রুপ।